যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ওরফে কালা মেম্বারকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার মধ্যরাতে তাকে আটক করার পর রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কোতোয়ালি থানার এসআই ইলিয়াস হোসেন জানান, কালা মেম্বারের বিরুদ্ধে নাশকতার নানা অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি বর্তমানে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন। আটকের পর তাকে বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকায় গোলাম রসুলকে গলা কেটে ও পেটে ছুরিকাঘাতের ঘটনায় স্ত্রী বর্ষা আক্তার বাদী হয়ে বেনিয়ালী গ্রামের তপুসহ আরও ৩-৪ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন। ঘটনা ঘটে শনিবার রাত 9:30টায়। পরে রসুল নিজেই গামছা গলায় পেঁচিয়ে হাসপাতালে ভর্তি হন এবং সকালে ঢাকায় নেওয়া হয়। রোববার তার একটি অপারেশন করা হয়েছে বলে জানিয়েছেন শ্বশুর আব্দুর রাজ্জাক। বর্ষা আক্তার জানান, তার প্রবাসী মামাতো ভাইয়ের স্ত্রী তন্নির সঙ্গে রসুলের সম্পর্ক ছিল। বর্ষার বাবা জানান, রসুল ঋণের কারণে ঝুঁকির মধ্যে ছিলেন এবং ওই মেয়ের সঙ্গে চলে যান। গর্ভবতী বর্ষার 2 সন্তান রয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর কাজী বাবুল জানান, তপুকে আটক করার চেষ্টা চলছে। তন্নি ও তার মায়ের বিষয়টিও তদন্তে আনা হচ্ছে। ডেনমার্কে পাঠানোর নামে 18 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার 3 কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার যশোর শহরের পশ্চিম বারান্দিপাড়ার রবিউল ইসলামের ছেলে মফিজুল ইসলাম ইমন বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলেন ঢাকা মিরপুর 1-এর উষা রহমান, এজেন্সির সিনিয়র কনসালটেন্ট উষা রহমান, সজীব খান ও তানজিলা আহমেদ। তারা 18,05,000 টাকা আত্মসাৎ করেছেন। যশোরে 32 জন শিল্পী ও আবৃত্তিকারকে বিদেশে অনুষ্ঠান করার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী স্মৃতিকণা লাল। আদালত পিবিআই যশোরকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন কেশবপুরের বিলাস কুমার বিশ্বাস, চাঁদপুর হাজীগঞ্জের রূপক চন্দ্র রায় ও লক্ষ্মীপুর সদর উপজেলার ফারুকি গাজী। মামলার বিবরণে জানা গেছে, আসামিরা শিল্পীদের বিদেশে পাঠানোর প্রলোভনে দল গঠন করে 32 জন শিল্পীর কাছ থেকে 3,79,900 টাকা হাতিয়ে নেন। ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল নিখোঁজের 2 দিন পর তাকে কেশবপুরের সাগরদাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। অসুস্থ অবস্থায় যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে ঝিকরগাছা থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে রাসেল নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে এলাকাবাসী রাসেলের গুম হওয়ার অভিযোগে যশোর বেনাপোল মহাসড়ক অবরোধ করেন। পরবর্তীতে রোববার দুপুর 3টার দিকে যশোর ডিবি পুলিশ তাকে কেশবপুর থানাধীন সাগরদাড়ি রোড এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে এ ঘটনার নেপথ্যের কারণ এখনও জানা যায়নি। হঠাৎ করেই যশোরে তীব্র শীত শুরু হয়েছে। রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র 11.5 ডিগ্রি সেলসিয়াস, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 18 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, এদিন বাতাসের আর্দ্রতার মাত্রা সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 78%, যার কারণে শীতের অনুভূতি আরও বেশি তীব্র হয়ে ওঠে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। পুরো দিনই আকাশ কুয়াশায় ঢাকা ছিল। ভোর থেকেই ঘন কুয়াশার কারণে শহর ও আশপাশের এলাকা আচ্ছন্ন ছিল। বিশেষ করে মহাসড়ক ও গ্রামীণ সড়কে যানবাহন চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। এছাড়া দিনের বেলাতেও শহরের বিভিন্ন এলাকায় আগুন পোড়াতে দেখা গেছে। শীতের প্রকোপ বাড়ায় শহরের শীতবস্ত্রের বাজারে
ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা বেড়েছে। দোকানগুলোতে কম্বল, সোয়েটার, জ্যাকেট ও অন্যান্য গরম কাপড়ের বিক্রি কয়েক গুণ বেড়েছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলছে। এখানে একটু শীত যদি আমাদের একটু মানে যেভাবে শীত আছে এইভাবে যদি শীত কন্টিনিউ থাকে তো ইনশাল্লাহ আমাদের ভালোই হবে। আর সপ্তাহ ধরে প্রচণ্ড শীত, আলহামদুলিল্লাহ সেজন্য আমরা আসছি। ঠিক আছে। অনেক ভিড় ছিল।